কোনো ক্যামেরা চালানোর অভিজ্ঞতা নেই, টাকা নেই, অভিনেত্রী নেই। তবু একজন মানুষ স্বপ্ন দেখলেন ভারতের নিজস্ব ছবি বানানোর। আর সেই পাগলামি জন্ম দিল ভারতীয় সিনেমার। সালটা ১৯১০। মুম্বাইয়ের একটা থিয়েটারে বসে ধুন্দিরাজ গোবিন্দ ফালকে দেখছেন একটা বিদেশি ছবি, দ্য লাইফ অফ খ্রিস্ট। পর্দায় যীশু খ্রিস্টের জীবন দেখতে দেখতে তার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগলো, আমরা কি কখনো রামচন্দ্র বা কৃষ্ণকে এই পর্দায় দেখতে পাবো না? সেই রাতে তিনি দ্বিতীয়বার টিকিট কিনলেন, একই ছবি আবারও দেখলেন, আর মনে মনে সিদ্ধান্ত নিলেন, এই ছবি আমিও বানাবো। আর সেটা হবে ভারতের প্রথম ছবি। ফালকে ছিলেন একজন প্রিন্টার, ফটোগ্রাফার, জাদুকর, কিন্তু চলচ্চিত্র পরিচালক না, একেবারেই না। তবু তিনি থামলেন না। নিজে লন্ডনে গেলেন ছবি বানানো শিখতে। সেখান থেকে ক্যামেরা, ফিল্ম স্টক নিয়ে ফিরলেন। কিন্তু ফিল্ম বানাতে গেলে চাই বিনিয়োগ। তাই বিনিয়োগকারীদের মন জেতাতে বাড়ির উঠোনে তুলে ধরলেন একটি মটরশুঁটি গাছের বীজ থেকে চারা হওয়ার প্রতিটি ধাপ। প্রতিদিন একটি করে ফিল্ম। সেটাই হলো ভারতের প্রথম শর্ট ফিল্ম। বিনিয়োগকারীর থেকেও আরেকটি বড় সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে কোনো মহিলা অভিনয় করতে রাজি নন। সে সময় অভিনয়কে সমাজে মনে করা হতো অসম্মানের কাজ। তাই ফালকে খুঁজে পেলেন আন্না সালুঙ্কে নামে এক রেস্তোরাঁর রাঁধুনিকে। আর সেই পুরুষই পর্দায় হয়ে উঠলেন রানী তারামতি। ৭ মাস ২১ দিনের অক্লান্ত পরিশ্রমের পর ১৯১৩ সালের ২১শে এপ্রিল মুম্বাইয়ের অলিম্পিয়া থিয়েটারে প্রিমিয়ার হলো রাজা হরিশ্চন্দ্র। আর ৩রা মে সাধারণ দর্শকের জন্য খুলে গেল দরজা। ছবির গল্প অতি সাধারণ। হিন্দু পুরাণের রাজা হরিশ্চন্দ্রকে নিয়ে, যাকে ঋষি বিশ্বামিত্র পরীক্ষায় ফেলেছিলেন সততার। পর্দায় নেই কোনো শব্দ, নেই কোনো কথা, শুধু ছবি, কিন্তু দর্শকদের চোখে জল এসে গেল। ছবিটি লিখেছেন, পরিচালনা করেছেন, সম্পাদনা করেছেন এবং বিতরণও করেছেন একাই ফালকে। যারা করে তারা করে। স্ত্রীর গহনা বন্ধক রেখে নিজের জীবন বীমা দিয়ে জোগাড় করা টাকায় তৈরি করেন এই ছবি, এবং সত্যিকারে বাণিজ্যিক সফল হয়ে উঠল এই ছবি। দাদা সাহেব ফালকে এই মানুষটাকে আজ আমরা বলি ভারতীয় সিনেমার জনক। তার সম্মানে ভারত সরকার ১৯৬৯ সাল থেকে চালু করেছে দাদা সাহেব ফালকে পুরস্কার, দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান। আর সেই নির্বাক ছবির যাত্রা থেকে আজ হয়েছে বলিউড, টলিউড, কলিউড, কোটি কোটি মানুষের স্বপ্নের কারখানা। একজন মানুষের একটি রাতের স্বপ্ন বদলে দিয়েছে গোটা দেশের বিনোদনের ইতিহাস। এরকম আরো জানা অজানা সিনেমার গল্প যদি ভালো লাগে শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, টাটা।